আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আসসালামু শিক্ষার্থীরা, আলাইকুম আশা করি স্যার। সবাই ভালো আছো। ওয়া আলাইকুম আসসালাম। প্রীতম পাউল, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কালকের ভিডিও ক্লাসে তোমাদেরকে 4.3 অধ্যায়ের শুরুতে দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে বৈজ্ঞানিক আকার, আর আরেকটা হচ্ছে লগের প্রকার। তো বৈজ্ঞানিক আকার সম্পর্কে যে আলোচনা হয়েছিল, এটা কি মনে আছে কারো? স্যার ক্লাসটি এখনো দেখা হয়নি, দেখবো। দেখনি এখনো? গতকালকে দেওয়া হয়েছিল। কেউ বলতে পারবে? নাফিসা, বৈজ্ঞানিক আকার সম্পর্কে কেউ বলতে পারবে না? সীমান্ত, তোমরা মনে হয় ভিডিও ক্লাস দেখোই না। স্যার কালকে তো লাইভ ক্লাস আসছিল, ভিডিও ক্লাস তো আসে না। ভিডিও ক্লাসও দেওয়া হয়েছে কালকে। কালকে অবশ্যই ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। লাইভ ক্লাস তো ছিল আগের, ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। এই যে নবম শ্রেণী গণিত শহীদ স্যার দিয়েছিল। আচ্ছা, যাই হোক, তোমরা দেখোনি, ভিডিও ক্লাস দেখে নেবে। সেখানে আমরা বৈজ্ঞানিক আকার সম্পর্কে আলোচনা করেছি। আমি বিস্তারিত সেখানে যাব না, শুধু বৈজ্ঞানিক আকারটা কি এটা দেখো। বৈজ্ঞানিক আকার হচ্ছে অনেক বড় কোনো সংখ্যা অথবা অনেক ছোট কোনো সংখ্যা। এই বড় এবং ছোট এই সংখ্যার ক্ষেত্রে সুবিধার কারণে এগুলোকে a ইন্টু 10⁻n আকারে প্রকাশ করা হয়। a ইন্টু 10⁻n আকারে প্রকাশ করা হয়। মনে করো সেই বড় সংখ্যাটা হচ্ছে n। n হচ্ছে সেই বড় সংখ্যা যেটাকে আমরা a ইন্টু 10⁻n আকারে প্রকাশ করব। এক্ষেত্রে এর শর্ত কি দেওয়া আছে, n এর শর্ত কি, সবগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা আজকে এই বৈজ্ঞানিক আকার নিয়ে কথা বলবো, যে বৈজ্ঞানিক আকার থেকে কিভাবে পূর্ণক এবং অংশক নির্ণয় করব। তো পূর্ণক এবং অংশক, লগের পূর্ণক ও অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা আজকে দুইটা ভাগে কাজ করব। একটা হচ্ছে বৈজ্ঞানিক আকার থেকে একটা, বৈজ্ঞানিক আকার থেকে আমরা কিভাবে পূর্ণক এবং অংশক বার করব। আর দুই নাম্বার হচ্ছে, এটা এক নাম্বার পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে সরাসরি ক্যালকুলেটর দিয়ে। এই দুই ভাবে আমরা আজকে শিখবো কিভাবে পূর্ণক এবং অংশক বের করতে হয়। তো আমরা মূলত কি শিখবো? লগের পূর্ণক ও অংশক বের করা শিখবো। সেটা দুই ভাবে শিখবো, একটা হচ্ছে বৈজ্ঞানিক আকার থেকে, আরেকটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটর দিয়ে কিভাবে বৈজ্ঞানিক কি বলে পূর্ণক এবং অংশক বের করব। এই দুটো জিনিস শিখাবো আজকে। তো বৈজ্ঞানিক আকার থেকে শুরু করি আমরা প্রথমে। তো জানতে হবে যে পূর্ণক আর অংশক বিষয়টা আসলে কি, এবং লগ বলতে কোন লগ। আমরা তো জেনেছি যে লগ দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক লগ, একটা সাধারণ লগ। একটা লগের ভিত্তি হচ্ছে 10, এই 10 ভিত্তিক লগকে বলা হয় সাধারণ লগ বা ব্যবহারিক লগ। আরেকটা লগের ভিত্তি হচ্ছে ই, যেটাকে বলা হয় স্বাভাবিক লগ বা ই ভিত্তিক লগ। তো আমরা যে পূর্ণক এবং অংশক বের করব সেটা হচ্ছে সাধারণ লগের, সাধারণ লগের। তো সাধারণ লগের ভিত্তি কত? ই 10। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা 10 ভিত্তিক লগ নিয়ে কাজ করব। লগ, তো বৈজ্ঞানিক আকারে যদি রূপান্তরিত থাকে কোনো একটা সংখ্যা, তাহলে এইখানে দুই পক্ষে আমরা যদি লগারিদম নিই তাহলে সুন্দর করে আমাদের পূর্ণক অংশক বের হয়ে যাবে। এটার উভয় পক্ষে যদি আমরা লগ নিই, লগ 10 নিই, লগ 10n বাম পাশে নিলাম, লগ 10n ডান পাশে নিব লগ 10। এখানে আছে a ইন্টু 10⁻n, উভয় পক্ষে আমরা লগ 10 নিলাম। এই বৈজ্ঞানিক আকারের উভয় পক্ষে লগ 10 নিলাম।
এখন এই পাশে আমরা খেয়াল করি গুণ যেহেতু আছে তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা log 10a আর গুণ থাকলে প্লাস হয়, প্লাস log 10 লক 10 টু দি পাওয়ার n, 10 10 টু দি পাওয়ার n। এখন এইটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, n কোথায় আসবে, সামনে আসবে, n log 10 10 প্লাস log 10a। তো log 10 10 এর মান কত, 1 না? ইয়েস স্যার। তাহলে এখানে থাকবে শুধুমাত্র n প্লাস log 10a। এ সম্পর্কে কি শর্ত ছিল মনে আছে কি, এর শর্ত কি ছিল, a লেস দেন ইকুয়াল 1 লেস দেন ইকুয়াল a লেস দেন 10, এই শর্ত ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় যে a এর মান 1 এর থেকে বড় অথবা সমান কিন্তু 10 এর থেকে ছোট। ছোট। যেহেতু 10 এর থেকে ছোট অতএব 10 ভিত্তিক a এর মান সব সময় 1 এর থেকে ছোট হবে। এটা বড় এটা ছোট, তাহলে সব সময় এটার মান হবে 1 এর থেকে ছোট, 0 পয়েন্ট সামথিং আসবে। আর এটা হচ্ছে n পূর্ণ সংখ্যা আসবে, কারণ আমাদের এখানে বলাই ছিল n এলিমেন্ট অফ z। তো অঙ্কে n চলে আসা মানে পূর্ণ সংখ্যা আসবে, সেটা হতে পারে প্লাস অথবা মাইনাস, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। n এর মান n এলিমেন্ট অফ z, তার মানে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। আবার খেয়াল করো n ইকুয়াল টু a ইন্টু 10 টু দি পাওয়ার n, এখানে উভয় পক্ষে log 10 নিলাম, প্লাস থাকার কারণে গুণ থাকার কারণে প্লাস করে দিলাম log 10a প্লাস log 10 10 টু দি পাওয়ার n, n চলে আসলো সামনে, log 10 10 প্লাস log a কে নিলাম পরে, log 10 10 কেটে গেল, n প্লাস log 10a। তাহলে এইটাকেই বলা হচ্ছে পূর্ণক, আর এটাকে বলা হচ্ছে অংশ। অংশক। এই হচ্ছে পূর্ণক আর অংশক, ঠিক আছে। এখন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, উদাহরণটা হচ্ছে মনে করো বলা হলো হচ্ছে 375, এই সংখ্যাটার পূর্ণক কত, অংশক কত। তো এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে রূপান্তর করব, বৈজ্ঞানিক আকার করলে হবে 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটা হবে, আমরা পয়েন্ট নিয়েছি 2 ঘর, এই জন্য 10 টু দি পাওয়ার 2 হবে, এটা বৈজ্ঞানিক আকার। তো এখান থেকে আমরা যদি উভয় পক্ষে লগ নেই, স্যার হ্যাঁ বলো। স্যার পয়েন্ট দুইবার মানে স্যার ওই 10 টু দি পাওয়ার কিভাবে হলো এটা একটু বলেন। এখানে যদি তুমি 3.75 নাও তাহলে ইন্টু 100 করতে হবে না, এটাকে আমাদের অবশ্যই এই যে এটা বানাতে হবে, 1 এর থেকে বড় 10 এর ছোট বানাতে হবে, এই জন্য 3.75 বানালাম এই 375 কে, তাহলে ইন্টু 100 দিতে হবে, 100 মানে 10 টু দি পাওয়ার 10 এর উপর স্কয়ার। এটা গতকালকে ক্লাসে বোঝানো হয়েছে, অনেক অঙ্ক করে দেওয়া হয়েছে গতকালকে, ওই ক্লাসটা না দেখার কারণে তোমাদের সমস্যা হচ্ছে। তো log 10 এখানে হচ্ছে তোমার 375 ইকুয়াল টু, এখানে দুই ভাগে, যে এটার মধ্যে করে আমরা যদি একবারে করি তাহলে এখানে আসবে হচ্ছে 2 প্লাস log 10 3.75, এইটা আসবে। এই নিয়মটা ফলো করলে একবার এটা আসবে না, n প্লাস log 10a, তার মানে 2 প্লাস log 10 3.75। এখন log 3.75 এর মান কত, ক্যালকুলেটরে চাপলেই পাবে 3.75, তারপরে যদি লগ দাও 0.574 আসছে, এটার মান হচ্ছে 2 প্লাস 0.574। তাহলে পূর্ণক কত, 2, অংশক কত, ইয়েস স্যার, অংশক 0.574। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দেখাই, মাইনাসের ক্ষেত্রে একটা উদাহরণ দেখাই। একটা ছোট সংখ্যা 0.00075, এটার পূর্ণক কত, অংশক কত, এটাকে আমরা যদি বৈজ্ঞানিক আকারে রূপান্তর করি তাহলে হবে
7.5 ইন্টু 10 টু দি পাওয়ার, এখন যেহেতু পয়েন্ট যাচ্ছে এই দিকে, এইখান থেকে পয়েন্ট আসবে এই জায়গাতে, তাহলে 1 2 3 4 ঘর -4 আসবে 10 টু দি পাওয়ার, তাহলে লগ 0.00075 ইকুয়াল টু এইটা অনুসারে আমরা একবারে পাবো -4 প্লাস লগ 75, ঠিক আছে, -4 প্লাস, এখন লগ 75 চাবো 7.5 তাহলে আসবে 0.875 তাহলে পূর্ণক কত? -4, অংশক কত? -4 আচ্ছা, আমরা যতটুকু সময় আছে পূর্ণক অংশক নিয়ে আরো কিছু প্র্যাকটিস করব, যাতে তোমাদের পূর্ণক অংশকে সমস্যা না থাকে। তারপরে যে পৃষ্ঠা 88 তোমরা একটু দেখলেই বিষয়টা বুঝতে পারবে, এটা বৈজ্ঞানিক আকার থেকে। আচ্ছা, আমি আরো কিছু উদাহরণ দেখাই। 5750 এই সংখ্যাটার বৈজ্ঞানিক আকার কি হবে? স্যার 5.70 ইনটু 10 5.75 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 হবে, কারণ এখানে আমরা 3 ঘর পিছিয়েছি। দেখো 1 2 3 ঘর পিছিয়েছি পয়েন্ট কে, জন্য 10 টু দি পাওয়ার +3, আর 3 ঘর যদি আগাতাম তাহলে 10 টু দি পাওয়ার -3 হতো। আচ্ছা, এটাকে আমরা যদি রূপান্তর করি লগে, তাহলে লগ 10 5750 ইকুয়াল টু 3 প্লাস লগ 5.75, 3 প্লাস কত হবে? 5.75 কে লগ চাপো, লগে নিচে 10 হবে। হ্যাঁ 10 হবে, 10 না দিলে 10 অটো বোঝাবে। 0.76 করে দিই একবারে, 0.76 59 আছে, 76 করে দিলাম। তাহলে পূর্ণক কত? 3 আর অংশক 0.7। আচ্ছা, এখানে 10 না দিলেও অটোমেটিক 10ই বুঝাবে, এটাও গতকালকের ক্লাসে আলোচনা হয়েছে। 10 না দিলেও সংখ্যার ক্ষেত্রে 10ই বুঝাবে, ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, এটা গেল একটা। মাইনাসের ক্ষেত্রে আরেকটা দেখি, করছেন 0.00052। আচ্ছা, এটার কি করে কত হবে বৈজ্ঞানিক আকার? 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। বাহ, 1 2 3 4 ঘর আমরা আগিয়েছি, এজন্য -4। তাহলে লগ 10 0.00052 ইকুয়াল টু -4 প্লাস লগ 5.2, তাহলে -4 প্লাস আর 0.717। 0.71 তাহলে পূর্ণক কত? -4 -4.71 বৈজ্ঞানিক আকার। তা আমরা তো অঙ্ক একবারে সৃজনশীলের মতো করে অঙ্ক করতেছি, আমরা কিন্তু আরো সহজে বের করতে পারি। এত ঝামেলায় যদি না যাই, একবারে আলাদা আলাদা করে সহজে লিখতে পারি। কিভাবে? এত কথা বাদ, ডাইরেক্ট এটাও বাদ, মনে করো সবই বাদ। $5,775 ছিল না, কত ছিল? আচ্ছা, আরেকটা দিই, 5,725। শুধু বৈজ্ঞানিক আকারটা জানতে হবে, 5.725। আচ্ছা, আমরা সরাসরি যদি পূর্ণক করি তাহলে কত হবে? সরাসরি যদি অংশক করি তাহলে কত হবে?
বলো ডাইরেক্ট পূর্ণক এবং অংশক। নৈবেত্তিকের জন্য আমাদের ডাইরেক্ট কাটতে হবে। পূর্ণক হবে 3, পূর্ণক হবে 3 আর অংশক log 5.725 কত হয়, মান কত আসে? অংশক হবে 0.757, 0.754। আচ্ছা স্যার ক্যালকুলেটরে লগ ভাগ করব কিভাবে? ভাগ করবে কেন, শুধু লগ দিবে, লগ দিয়ে যে লগ দিয়ে 5.725 লগ আছে না, ক্যালকুলেটর লগ আছে তো, এলওজি লগ, লগে চাপ দাও, তারপরে ইয়েস স্যার পেয়েছি। পেয়েছো? কি আমরা এখন অঙ্ক না করে সরাসরি করতে পারছি না নৈবেত্তিক? ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না। মাইনাসের ক্ষেত্রেটা দেখি 0.0000037, এটা কি হবে বৈজ্ঞানিক আকার? 3.7, 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস -4। তাহলে পূর্ণক কত ডাইরেক্ট? এখন কিন্তু আমরা অঙ্ক করতেছি না, ডাইরেক্ট একবারে অংশক কত? -4 পূর্ণক আর অংশক হচ্ছে 0.56। 0.56। কি দ্রুত হয়ে যাচ্ছে না এখন? ইয়েস স্যার। আরো দি, আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আলোর বেগ, এটার পূর্ণক কত অংশক কত? পূর্ণক 8, পূর্ণক 8 অংশক 0.477। 0.477। কি দ্রুত বের হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তাহলে এটা গেল আমাদের বৈজ্ঞানিক আকার থেকে, বৈজ্ঞানিক আকার থেকে। এখন আমরা দেখবো যে বৈজ্ঞানিক আকার না করেও কি করে পূর্ণক অংশক পাবো, বৈজ্ঞানিক আকার না করে। এবার আসছি আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে, বৈজ্ঞানিক আকার না করে। কিন্তু দুইটার মধ্যে তো প্যাচ লাগলে কিন্তু আবার সমস্যা, দুইটার মধ্যে যেন প্যাচ না লাগে। যারা এইভাবে শিখে গেছো, ভালোভাবে আয়ত্ত করেছো, তারা এইভাবেই করবে। আর যদি মনে করো আমি দুইটাই পারবো, তাহলে দুইটাই আয়ত্ত করতে পারো, সমস্যা নাই। এবার আমরা আসছি সরাসরি ক্যালকুলেটর দিয়ে, সরাসরি ক্যালকুলেটর দিয়ে পূর্ণক আর অংশক। মনে করো দেওয়া আছে এই সংখ্যাটাই 5725, ডাইরেক্ট এখানে আমরা লগ 10 দিব, তাহলে কত আসে বলো? বৈজ্ঞানিক আকার না করে সরাসরি লগ 10 দিলে কত আসে? 5725 লগ 10 3.754। এইটাকে এখন আমরা এইভাবে লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে 3 প্লাস 0.754। বলো পূর্ণক কত অংশক কত? পূর্ণক 3 আর অংশক 0.7। পূর্ণক 3 আর অংশক 7, অংশক 75, 0.754। তো এখানে বৈজ্ঞানিক আকার করতে হলো? নো স্যার, করতে হলো না। মাইনাসের ক্ষেত্রে দেখি, এটা আমরা টেস্ট করি যে এটা 0.00037, এটা কত আসে? -3. নো স্যার। -3.5 স্যার -2.523। 2 আসবে কারণ -3.533। এখন দেখো এটা কিন্তু মিলেনি, মিলছে কি? এটা মাইনাসের ক্ষেত্রে কি মিললো? না, এখানে আছে -3, এখানে আছে -4, এখানে 533, এখানে আছে 533 তো হওয়ার কথা না, 433 আসার কথা। 523 আসছিল স্যার। 431। 431, হ্যাঁ 431 বা 432 এরকম আসার কথা। তো মিলেনি, দুইটার সাথে মিলেনি। মাইনাসের ক্ষেত্রে না মিলার কারণ আছে। তো মাইনাসের ক্ষেত্রে যদি সরাসরি ক্যালকুলেটরে করতে চাও, তাহলে মনে রাখতে হবে
মাইনাস যেটা আসবে তার সাথে 1 বেশি অর্থাৎ 4 যোগ করতে হবে। -3 আসছে, কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। প্লাস না, +1 না, 4 যোগ করতে হবে এর সাথে। এটার সাথে 4 যোগ করো, কত আসছে? মানে প্লাস দিয়ে 4 দাও। 0.568 এটা আসেনি 0.56 আসেনি 0.568 568, তার মানে এখন -4 প্লাস 0.568 আচ্ছা 563। তো -3 আসছে, আমরা 4 যোগ করলাম। -5 আসলে 6 যোগ করবে, 1 বেশি যোগ করবে। যোগ করে যেই জিনিসটা যোগ করেছো সেটা আবার এখানে পাশে লিখবে -4, কারণ তুমি অতিরিক্ত ধার নিয়ে যোগ করেছিলে প্লাস বানানোর জন্য। ওই ধারটা যখন আমরা শোধ করব তখন এখানে কি আসবে? -4। মূলত অংশটাকে প্লাস করার জন্য আমরা 4 যোগ করেছিলাম। 4 তো ধার নিয়ে যোগ করেছিলাম, সেই যত থাকবে তার থেকে যোগ করব। যা থাকবে মাইনাস তার থেকে 1 বেশি প্লাস করতে হবে, এবং ওই প্লাসটাই আবার এখানে মাইনাস দিতে হবে। -5 যোগ করলে -5 লিখতে হবে, 6 যোগ করলে -6 লিখতে হবে। ওকে স্যার। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে বৈজ্ঞানিক আকার থেকে, এটা সহজ আছে। আর এই পদ্ধতিটা হচ্ছে বৈজ্ঞানিক আকার ছাড়াই। কিন্তু এখানে মাইনাসের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। মাইনাসের ক্ষেত্রে মনে রাখাটা অনেকের কাছে ভুলে যাবে, অনেকেই ভুলে যায় দেখছি মাইনাসের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস দিই মাইনাসের ক্ষেত্রে। log 10 0.000052 কত আসে দেখো তো এটা? আমার কাছে ক্যালকুলেটর আছে, আমিও করতে পারি। -4.283 আসে, কোনো কিছু যোগ বিয়োগ না করে। -4.283। তাহলে এখানে পূর্ণক কি -4? না, কি করতে হবে? -5 যোগ করতে হবে। 5 যোগ করতে হবে। 5 যোগ করলে কত আসে? -5 প্লাস 0.7160। আচ্ছা হলো। তাহলে এখন পূর্ণকার অংশ পাওয়া যায়নি, -5 পূর্ণক আর 0.716 অংশক। কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? দুই পদ্ধতির কোনটা বুঝতে সমস্যা আছে? নো স্যার। সমস্যা নাই। এবার আমরা দেখব যে খুবই সহজে পূর্ণক বের করবো কি করে। অংশকের ক্ষেত্রে সহজ কোনো নিয়ম নাই, অংশকের ক্ষেত্রে লগ চাপ দিতেই হবে, ক্যালকুলেটর লাগবেই। ক্যালকুলেটর ছাড়া অংশক নির্ণয় করা সম্ভব না, কিন্তু পূর্ণক ক্যালকুলেটর ছাড়াই বের করা যাবে, সেটা আমরা দেখবো এবার। আমরা এবার দেখব কিভাবে পূর্ণক ক্যালকুলেটর ছাড়া বের করব। ক্যালকুলেটর ছাড়া পূর্ণক। শুধু পূর্ণক, যদি পরীক্ষাতে শুধু পূর্ণক আসে তাহলে ক্যালকুলেটরের প্রয়োজন নাই। আর অংশক চাইলে ক্যালকুলেটরের প্রয়োজন অবশ্যই আছে। তো বৈজ্ঞানিক আকার থেকে শুধু পূর্ণক বের করতে পারবে, 10 টু দি পাওয়ার যে পাওয়ারটা দিবে সেটাই পূর্ণক। তাহলে এটা তো একটা পদ্ধতি তুমি পেয়ে গেছো। আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে। প্লাসের ক্ষেত্রে মনে করো 3750, আরেকটা হচ্ছে দিলাম 0.000725। এই যে দুইটা সংখ্যা দিলাম, এখানে মোট কয়টা ঘর আছে? 4টা। কয়টা অঙ্ক? 4টা অঙ্ক। 4 বিয়োগ 1 সমান সমান কত? 3। এটা হচ্ছে পূর্ণক, ঠিক আছে। এখানে শূন্য কয়টা? পয়েন্টের পরে শূন্য কয়টা আছে? 3টা। মানে -3। 3টা মানে কি? -3। যেহেতু পয়েন্টের পরে তাহলে 3 মানে শুধু 3 না, এটা -3, ঠিক আছে। তার সাথে আরো একটা মাইনাস, তাহলে কত হলো? -4। বুঝা গেছে কি বিষয়? পূর্ণক নির্ণয়ের ডাইরেক্ট পদ্ধতি, শুধু পূর্ণক। আচ্ছা, আরেকটা সংখ্যা দিই।
স্যার প্লাসের ক্ষেত্রে -1 বিয়োগ করব, দুই ক্ষেত্রে -1, প্লাসের ক্ষেত্রে -1, মাইনাসের ক্ষেত্রে -1, দুই ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে -1 প্লাস করব। অটোমেটিক প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস তো প্লাসই হবে। বলো এটার পূর্ণক কত, এটার পূর্ণক কত? এখানে ঘর কয়টা আছে? 5 - 1 = 4 5 আর - 1 এটা = হচ্ছে 4, -2 - 1 = -2 - 1 = -3। কত ভাবে তোমাদেরকে পূর্ণক অংশ বিষয়টা বুঝিয়ে দিলাম, অনেক ভাবে বুঝিয়ে দিলাম। আচ্ছা এখন অংশকের জন্য আমাদেরকে লগ চাপ দিতেই হবে, অংশকের জন্য লগ চাপ দিতেই হবে, লগ 10। এখান থেকে আমরা 3.75 দিলে চলে আসবে অংশক। এখানে অংশকের জন্য লগ 7.25 দিলে চলে আসবে অংশক। তাহলে বৈজ্ঞানিক আকারের দরকার হচ্ছে না, এখানে আমরা বুঝতে পারতেছি মানে বৈজ্ঞানিক আকারের মতোই এখানে 7.25 হচ্ছে, সেটা বসিয়ে দিলে কিন্তু আমরা অংশক পেয়ে যাচ্ছি। তো অনেকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে কোনো পদ্ধতিতে অংশক আর পূর্ণক বের করতে পারলে হয়ে গেল, নৈবেদ্যিকে দুইটা অঙ্কই আসে। এখন তোমাদেরকে ফাইনালি আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে পূর্ণকের ক্ষেত্রে মাইনাসকে বার দিয়েও লেখা হয়। এটাকে আরেকটা কিভাবে লেখা হয়, 4 এর উপরে বার, এটাকে আরেকটা কিভাবে লেখা হয়, 3 এর উপরে বার। মনে থাকবে বিষয়টা? ইয়েস স্যার। মাইনাসকে ডাকতে ভাই বলেন। হ্যাঁ বার, 3 এর উপরে বার। এখানে বোঝাচ্ছে 3 এর বিপরীত সংখ্যা -3। ওকে স্যার। কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন? আর গতকালকের ক্লাসটা দেখে নেবে, তাহলে বৈজ্ঞানিক আকারটা ভালো করে বুঝতে পারবে। তো তোমরা অনুশীলনের 13 এবং 14 বলা আছে ক্যালকুলেটর ব্যবহার না করে পূর্ণক বের করো, আর 14 নাম্বার হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে পূর্ণক অংশক দুইটাই বের করো। 13 এবং 14 তো আমি দুইভাবে দেখাইছি, ক্যালকুলেটর ব্যবহার না করে পূর্ণক বের করা আর ক্যালকুলেটর ব্যবহার করে পূর্ণক অংশক বের করার আবার দুই পদ্ধতি দেখাইছি। তো তোমরা অনুশীলনের 13 এবং 14 করলেই হয়ে যাবে। অনুশীলনের 13 আর 14 হোমওয়ার্ক, আর প্র্যাকটিস না করলে এগুলো আয়ত্তে আসবে না, মনে থাকবে না। ঠিক আছে, এটা তোমরা এই যে 2-3 লাইন করে করার চেষ্টা করবে, আর নৈবেদ্যিকের ক্ষেত্রে তো সরাসরি পারলে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আগামী পরশু দিনের যে ক্লাস সেখানে শুরু করব 9.2 ইনশাল্লাহ। 9.2 হচ্ছে ত্রিকোণমিতি। এখানে মান সম্পর্কে আছে, প্রথম ক্লাসে আলোচনা হবে বিভিন্ন মান নিয়ে, sin 90 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান কত, এগুলো নিয়ে আলোচনা হবে ফার্স্ট ক্লাস। তারপরে অঙ্ক করতে সময় লাগবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।